গাইস, আমি মৌমিতা। চিয়ার্স অ্যান্ড লাফের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। প্রায় 3 মাস পরে কোনো বড় ভিডিও আমি বানাচ্ছি। তো থাম্বনেল দেখে তো বুঝেই গেছে। তো রাজদীপ আজকে যাচ্ছে নতুন বাইক কিনতে। অ্যাকচুয়ালি 1-1.5 বছরের মধ্যে বাইক কেনার তেমন কোনো প্ল্যানই ছিল না। মানে ওকে বলতাম যে এবার বাইক কিনলে এমন বাইক কিনবে যেটাতে আমি শাড়ি পরে বসতে পারবো, কারণ ওর বাইকে, অত উঁচু বাইকে শাড়ি পরে বসা যায় না। যখনই বেরোতাম না কেন জিন্স বা চুড়িদার পরেই বেরোতে হতো ম্যাক্সিমাম টাইমে। তো বলেছিলাম যে এমন বাইক কিনবে যেটাতে এরপর আমি শাড়ি পরে বসতে পারবো। তো 1-1.5 বছরও তো মানে কেনার কোনো প্ল্যান ছিল না বললেই চলে। আর ওর গাড়ির ভাইজারটা না অনেক দিন আগেই ভেঙে গেছিলো, তো অতটাও ভাঙেনি বাট ভাঙাই ছিল। তো রিসেন্ট মানে কিছুদিন আগেই, 4-5 দিন আগে আরও বাজেভাবে ভেঙে গেছে, মানে রীতিমতন অনেকটা ভেঙে গেছে। তো আমি ওকে বলেছিলাম যে এখন নতুন বাইক কিনতে হবে না, ওটাকে দড়ি দিয়ে বেঁধে নে, দড়ি দিয়ে বেঁধে যতদিন চালানো যায় চালা। বাট শোরুমে কথা বলেছিল। তো এখন ওই গাড়িটা এক্সচেঞ্জ করলে যেটুকু টাকা পাবে, অলরেডি 9 বছর হয়ে গেছে গাড়িটা, তো পরে চেঞ্জ করলে হয়তো সে টাকাটাও পাবে না। তো কালকে, তো আজকে হচ্ছে 18 জানুয়ারি, আজকে সানডে, আর কালকে ছিল স্যাটারডে। তো যে শোরুমে কথা বলেছিল, যার সাথে কথা বলেছিল, তো তার কালকে অফ ডে ছিল। তো সে বলেছিল যে আজকে সকালবেলায় জানাবে, মানে রাজদীপ যে অ্যামাউন্টটা বলেছে সেই অ্যামাউন্টটা গাড়ির জন্য দিতে পারবে কিনা। তো ওরা সেই অ্যামাউন্টটাই দেবে বলেছে। তো মানে জাস্ট 12টা নাগাদ রাজদীপ জানিয়েছে যে হ্যাঁ হ্যাঁ ওটা দেবে বলেছে। মানে সেই ছেলেটা ফোন করে জানিয়েছে যে হ্যাঁ ও যে অ্যামাউন্টটা চেয়েছে ওই অ্যামাউন্টটা গাড়িটাতে দিয়ে দেবে, মানে গাড়িটা এক্সচেঞ্জ করলে সেই অ্যামাউন্টটা দিয়ে দেবে। তো সেই কারণে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছে। ও বললো তাড়াতাড়ি রেডি হয়ে নে, তো শোরুমে যাব। তো 12টার সময় জানিয়েছিল, এখন এই 1:45 মতন বাজে। 12টা সাড়ে 12টা জানিয়েছিল, 1:45 মতো বাজে। স্নান টান করে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি। আর ওপরে এসেছিলাম ছাদে, না কাঠের চিরুনি ধুয়েছিলাম, সেটা শুকোতে দিয়েছিলাম, তো সেটা নেবো ছাদ থেকে। তো ভাবলাম একেবারে ওপর থেকে আউটরোটা শ্যুট করে নিই। একদম বাইরের ভীষণ ভালো রোদ্দুরের আলোটা পড়ছে, তো ফাটাফট ওই জন্য ইন্ট্রোটা শুরু করে দিলাম এখানে। তো চলো এখন রাজদীপের বাড়িতে যাব, চুলটাও আঁচড়াবো, ভিজে আছে চুলটা। রাজদীপের বাড়িতে যাব, দেন আমার ব্লগটা স্টার্ট করছি। রাজদীপ বাইকটা ভালো করে মুছে রেখেছে, আর লাস্ট টাইম ওর গ্যারেজের বাইরে এই গাড়িটা দাঁড়িয়ে আছে। কালকে থেকে আর এই বাইকটা থাকবে না। নতুন গাড়ি কিনতে যাওয়ার একটা আনন্দ তো আছে, কিন্তু পুরনো বাইকটা চলে যাওয়ার তার থেকে বেশি দুঃখ আছে। যদিও আমি বাইক প্রেমী নই, তবে তাও আমার খুব দুঃখ লাগছে, কারণ অনেক ঘুরেছি, অনেক স্মৃতি আছে বাইকটার সাথে। আর রাজদীপের খারাপ লাগাটা তো ভীষণ স্বাভাবিক। তো যাই হোক, আমি আর রাজদীপ তো বাইকে যাব। বাড়ির থেকে শোরুমের দূরত্ব ওই বাইকে করে 10 থেকে 15 মিনিট মতো লাগবে, আর কাকিমা যাবে অটোতে, তাই কাকিমা অলরেডি বেরিয়েও গেছে। আর আমরা শোরুমের সামনে পৌঁছেও গেছি অলরেডি। আগরপাড়াতে ইয়ামাহার যে শোরুমটা আছে সেটাতেই আমরা এসেছি। রাজদীপের আগের দিন এসে অলরেডি কথাও বলে গেছে এখানে। তো বাইক থেকে এখন চেলি কাপড়টাও খুলে নিচ্ছে, এটা পরে আমরা জলে দিয়ে দেবো। গাড়িতে আমার লাল লিখে থাকে। মন খারাপ লাগছে সত্যি, প্রচুর। বললাম না একসময় সাথী ছিল আমার। অনেক ঘোরা হয়েছে আমাদের, কে? বাইকে করে অনেক ঘোরা হয়েছে আমাদের। বাইকটার দেখো এখনো কিন্তু তেমন কিছুই খারাপ হয়নি, আরো বেশ কিছুদিন চালানো যেত। কারণ রাজদীপ গাড়ি যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন করে যত্ন করে রাখে। শুধুমাত্র ভাইজারটাই ভেঙে যাওয়ার কারণে রাজদীপের গাড়িটা চালাতে বেশ অসুবিধে হচ্ছিল, কারণ ওকে কাজের জন্য এদিক ওদিক বাইক নিয়ে যেতে হয়, তো সেটা ভীষণ রিস্ক হয়ে যেত যদি ঠিকভাবে না চালাতে পারতো। তো সমস্ত ফর্মালিটিস কমপ্লিট হয়ে গেছে, বাইকটা পুরোপুরি সেল হয়ে গেছে। তো এবার আমি তোমাদের নতুন বাইক দেখাই। তো রাজদীপ নেবে ইয়ামাহার MT-15। তো ও যখন আমাকে অনলাইনে কিছু কালার দেখাচ্ছিল, তো তখন না আমার স্ট্যান্ডার্ডের একটা ব্ল্যাক কালার পছন্দ হয়েছিল, বাট ও বলল যে ওটাতে অনেক ফিচার্স কম আছে, যার কারণে ও ডিলাক্সটা নেবে, মানে যেটা একটু নিউ ভার্সন ও সেটা নেবে, আর ওটা একটু পুরনো হয়ে গেছে। তো ডিলাক্সের মধ্যে এই কালারগুলো অ্যাভেলেবেল আছে। আমি যদি খুব একটা না ভুল হয়ে থাকি, যে কটা কালার আমি এখন দেখাচ্ছি সমস্তগুলোই কিন্তু ডিলাক্সেরই কালার। তো বাইকের ব্যাপারে খুব বেশি একটা আমি কিছু বুঝিনি। তো ওই কিনতে যাওয়ার আগে আমাকে যা যা বোঝানো হয়েছে, মানে রাজদীপ আমাকে যা যা বুঝিয়েছে অনলাইনে দেখানোর সময়, তো সেটাই আর কি আমি তোমাদেরকে বলছি। তো কালারগুলো আমি আমার ভিডিওতে দেখিয়ে রাখলাম, যদি কারোর আইডিয়ার জন্য লাগে তো তোমরা দেখে নিতে পারবে ভিডিওতে, বা অনলাইনে তো অ্যাভেলেবেল আছেই, তোমরা সেখানেও চেক করতে পারবে। তো এই দুটো কালার অ্যাভেলেবেল আছে। আর আরেকটা কালার আমি তোমাদের দেখাচ্ছি, যেটা রাজদীপের শোরুমে এসে বেশি পছন্দ হয়েছে। এই যে এই কালারটা, এটাও একটু না ফাঙ্কি ফাঙ্কি টাইপের আছে, প্লাস ম্যাট কালারও আছে। আর ওর ম্যাটের জিনিস ভীষণ ভালো লাগে, আর ফাঙ্কি কালার ওর ভীষণ ভালো লাগে। বাট যেহেতু R15টাও না অলরেডি একটু ওই হোয়াইট গ্রিন টাইপের ছিল, তো যার কারণে ও একটু কনফিউজড হয়ে যাচ্ছে যে কোনটা কিনবে, ব্ল্যাকটা কিনবে না এটা কিনবে। তো এইটা তো একটা পছন্দ হয়েছে, এটাও আমি তোমাদেরকে দেখালাম। এই কালারটাও কিন্তু খুব একটা খারাপ না, নো ডাউট বেশ ভালো, আমারও এই কালারটা বেশ ভালো লাগছে।
বাট রাজদীপ এখনও কনফিউজড আছে যে এক্স্যাক্টলি কোনটা নেবে। তো যেটা মেনলি ভাবা হয়েছে সেটা হচ্ছে এই ব্ল্যাকটা। এই যে চাকাটা দেখছো না, চাকাটা একটু অরেঞ্জ কালার লাগছে। আর এই স্ট্যান্ডার্ডে ওই চাকাটাও ব্ল্যাক ছিল। ও চাইলে পরে এটা কালার করাতে পারবে, বাট দরকার নেই। এটা যথেষ্ট ভালো লাগছে। তো ও ফাইনালি ডিসাইড করলো যে না, ও ব্ল্যাকটাই নেবে। কারণ অলরেডি যেহেতু ওইরকম একটা ইউজও করেছে R15 এ, তো ফুল ব্ল্যাকটাই থাক। তো প্রত্যেকটা বাইকে বসে বসে দেখছে কিরকম লাগে, মানে দুটো কালারের মধ্যেই কনফিউজড হয়ে যাচ্ছে। তো ফাইনালি ও ডিসাইড করলো যে না, ব্ল্যাকটাই নেব। আর কাকিমাও বললো যে হ্যাঁ, ব্ল্যাকটাই কেন। কাকিমারও এই কালারটা বেশ পছন্দ হয়েছে, ও যেটাতে এখন বসে আছে। বাট সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে সবকিছু ভাবনা চিন্তা করে ফাইনাল হলো যে না, ব্ল্যাকটাই নেবে। আর শোরুমে এসে না এই R15টাও আমার বেশ ভালো লেগেছে, কালারটা তো খুব ভালো লেগেছে। তো রাজদীপ আমাকে বলছে যে হ্যাঁ, আমার এটা নেওয়ার ইচ্ছে খুবই ছিল। কারণ ও যখন নিয়েছিল তখন তো এই ভার্সনটা ছিল না। এটাও নাকি ওর বেশ পছন্দের গাড়িটা। বাট আর এরকম উঁচু বাইক নেওয়া যাবে না, মানে আমি আর অত উঁচুতে উঠে বসতে পারবো না। আর ও যে সিটে বসে, মানে এগুলো একটু নিচু হয়ে চালাতে হয়, তো ওরও একটু অসুবিধে হচ্ছে কারণ এতদিন ধরে চালিয়েছে। তো R15 তো অবভিয়াসলি ক্যান্সেলই। তো এবার ওটাই ডিসাইড চলছে যে হ্যাঁ চলো, ফাইনালি তাহলে ব্ল্যাকটাই নেওয়া হবে। তো এবার নতুন বাইকের জন্য সমস্ত ফর্মালিটিসও করে নিচ্ছে, যেখানে যেখানে সাইন করা সেগুলো করে নিচ্ছে। বাইকটা রাজদীপ আজকেই কিন্তু ডেলিভারি পেয়ে যাবে, বাট নাম্বার প্লেটটা আসতে এখনো 7-10 দিন বা 12 দিন মতন সময় লাগবে। আর যদি ওই ম্যাট কালারটা নিত না, সেটা ডেলিভারি পেতে পেতে ওর 31 তারিখ হয়ে যেত। তো এটা একদম গোডাউনে রাখা ছিল, তো আনলো আর সাথে সাথে ও এটাই নিয়ে নিল, আর আজকে ডেলিভারিও পেয়ে গেল। তো বাইকটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। রাজদীপ যখন ট্যাটু বানিয়েছিল, তো সেই ভিডিওটাতেও তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছিলে। মানে ম্যাক্সিমাম ছেলেদেরই ভিউজ ওটাতে বেশি এসেছিল আর কি, মানে এতটাই তোমাদের ইন্টারেস্ট ছিল ওটার উপরে। তো এই ভিডিওটাও তোমাদের যদি ভালো লেগে থাকে, কমেন্ট করে আমাদেরকে প্লিজ জানিও যে কেমন লাগলো ভিডিওটা, তোমাদের বাইকটা কেমন লাগলো। তো রাজদীপ ভীষণ খুশি হবে, আমার থেকেও বেশি রাজদীপ খুশি হবে। ভিডিওতে আসতে একটু আধটু লজ্জা পায়, ঠিক কথাই। বাট ও যখন দেখেছিল যে হ্যাঁ, ট্যাটুর ভিডিওটাতে এতজন অনেকে অনেক কিছু জিজ্ঞেস করেছে বা এতটা ভালোবাসা দিয়েছে, তো ওর ভীষণ ভালো লেগেছিল। তো এই ভিডিওটাতেও কিন্তু কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও। না, আমি চালাবো না, ওই পুজো দাও তারপর চালাবো। ভালো হয়েছে না? ওই কালকে সকালে দেবে পুজো। আমিও বলছি যে এখন কালো নিতে বললাম, হ্যাঁ কালো নিতে কেন বললাম, আগে ও আর একটা সাদা সাদাও পছন্দ করছিল, কিন্তু আগেরটাও তো অনেকটা রকম সাদা গ্রিন ছিল, ফাঙ্কি। ভাল লাগছে না কালো পুরো। দিদিরাও আগের দিনে এসেছে, তো বাড়ি ফেরার পথে একেবারে সবাইকে বাইকটা দেখিয়েই গেলাম। তো সবারই বেশ পছন্দ হয়েছে, বাট সবারই একটাই কথা যে ও আচ্ছা, ফ্যামিলি বাইক কেনা হয়নি এখনো, কিন্তু পিছনের সিটটা একটু হলেও উঁচু আছে। বাট যদিও আমার বসতে খুব একটা অসুবিধে হচ্ছে না, বেশ কমফোর্টেবল। বাইক কিনে আমি রাজদীপের বাড়িতে এসেছি, আর বাড়িতে গিয়েও দেখিয়ে এসেছি, মানে আমার বাড়িতে গিয়ে তো রাজদীপ দেখিয়ে এলো দেখতেই পেলে। তো এখন কিছু খাবো। আমি তো দুপুরবেলায় অল্প করে ভাত খেয়ে বেরিয়েছিলাম, বাট তাতেও আমার খিদে পেয়ে গেছে, একদমই অল্প খেয়েছিলাম, তাতেও আমার খুব জোর খিদে পেয়েছে। আর রাজদীপ তো সকাল থেকে কিছু খাইনি, তো এখন খাবো। ওদের বাড়িতে আজকে কী রান্না হয়েছে দেখিয়ে দিচ্ছি। এই যে ওদের বাড়িতে আজকে রান্না হয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর তার সাথে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো রাজদীপও খাবে, আর ও ওখান থেকে আমাকে একটুখানি খাইয়েও দেবে। আচ্ছা, তোর কেমন লাগলো বল নতুন বাইক কিনে? ও আমি তো খাবারটা না, খুবই কষ্ট। শোন না, তুই এরকম বিজ্ঞ বিজ্ঞ হয়ে কথা বলবি না, নর্মাল ভাবে কথা বল। খুব আনন্দ লেগেছে। বাইক বিক্রি করে কষ্ট লেগেছে স্বাভাবিক, বাট বাইকটা কিনে কেমন লাগলো? ভালো, নরমালি যেমন কিরকম আবার লাগবে কি বলবো, না মানে নতুন জিনিস কিনেছিস, মানে কোনো এক্সাইটমেন্ট। নতুন জিনিস কিনলে ভালোই লাগবে। এবার এক্সাইটমেন্ট তুই যেটা বলছিস, হ্যাঁ, সেটা যদি একটা কোনো জিনিস আমি অনেকদিন ধরে ভাবছি যে কিনবো কিনবো কিনবো, সেটা কিনতে গেলাম, সেটার একটা এক্সাইটমেন্ট নেই। এটা আমার নেসেসারি এর মধ্যে পড়ে গেছে হঠাৎ করে। আমার গাড়ির যে অবস্থা হয়ে গেছিল, সে আমি বাট দড়ি বেঁধে চলতো, ভাইজারটা দড়ি বেঁধে চলতো। ভাইজার কিনেও হয়তো আমি লাগাতে পারতাম, কিন্তু ভাইজার কিনেও আমি লাগানোর জায়গা যেখানে, মানে পুরো টোটাল জায়গাটা একদম পুরো শেষ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছিল। আর পরে মানে যেটুকু টাকা পেয়েছিস বাইকটা এক্সচেঞ্জ করে, সেটাও পেতিস না। তো যাই হোক, আচ্ছা নতুন বছরে একটা জিনিস দেখছো কিনা জানি না, যারা আগের ভিডিও আমার দেখেছো তারা জানবে যে
আগে রাজদীপ চশমা পরতো না, এখন কিন্তু চশমা পরছে। তো অনেক কারণ আছে, যাই হোক পরে পরে বলবো বা নাও বলতে পারি। তো কিছু প্রবলেম হচ্ছিল চোখে, যার কারণে লেন্সের এখন ওকে চশমায় শিফট করতে হয়েছে, পার্মানেন্টলি চশমা পরবে, তাতে তো আমি ভীষণ আনন্দিত। তো যাই হোক, নতুন বছরে মানে চশমা পরে বোধহয় এই প্রথম ভিডিও বানানো হলো, তাই না? যেহেতু 3 মাস ধরে বানাইনি। তো যাই হোক, এখন আর বেশি বকবক করবো না, একদম কালকে যখন পুজো দিতে যাব তখন আবার ভিডিও বানাবো। আর বাইক কেনার ট্রিটটাও আমাকে পরে দেবে, যেহেতু এখনও পুজো দেওয়া হয়নি। আজকে তো অনেকটাই সন্ধে হয়ে গেছে আস্তে আস্তে, এখন 7:20 মতো বাজে। তো ও দক্ষিণেশ্বর যাব, কালকে দক্ষিণেশ্বর যাব, তো একবারে এই ভিডিওটার সঙ্গে ওটা অ্যাটাচ করে দেবো। তো এবার বলি যে ও এই বাইকটাই কেন কিনলো। তো দুদিন আগেও অনেক রকম বাইকই আমরা দেখেছি, বাট আমরা রিসেন্টলি না অর্পণদার সাথে দেখা হয়েছিল, তো অর্পণদা এই সেম বাইকই কিনেছে আর সেম কালারই কিনেছে। হ্যাঁ, তো বাইকটাতে আমি চড়েওছি আর রাজদীপ চালিয়েওছে, তো বাইকটা চালিয়ে আমাদের ভীষণ কমফর্টেবল লেগেছে। তারপর ও দুদিন আগে অর্পণদাকে একবার কলও করেছিল, তো অর্পণদা ওকে সাজেস্ট করলো যে যদি কিনতে হয় তাহলে তুই এই বাইকটাই কিনিস। আরও কিসব ইঞ্জিনের ব্যাপার ট্যাপার আছে, অত ব্যাপার তো আমি জানি না, বাট আমার চড়ে বাইকটা ভীষণই ভালো লেগেছে, ভীষণ স্মুথ ব্যাপারটা। এবার জানি না নতুন বলে ওরকম মনে হচ্ছিল কিনা, বাট খুব ভীষণই স্মুথ আর ভীষণ কমফর্টেবলভাবে আমি বসতেও পাচ্ছি। রাজদীপেরও চালিয়ে বেশ ওটা ভালো লেগেছে, যার কারণে এই বাইকটাই ডিসাইড করা হলো। তো যাই হোক, বাইকটা সবারই বেশ ভালো লেগেছে। তো এখন আর বেশি কথা বলবো না, এখন একটুখানি খেয়ে নিই, রাজদীপও খাচ্ছে। আর কালকে যখন একবারে মন্দিরে যাব পুজো দিতে, তখন আবার ভিডিও বানাবো। ভিডিওটা আবার পরের দিনে বানাচ্ছি। এখন বাজে বিকেল 4টে। তো রাজদীপ আর আমি এখন যাচ্ছি দক্ষিণেশ্বরে, কারণ ওর গাড়িটার পুজো দিতে হবে। সকালবেলায় যাবো ভেবেছিলাম, কিন্তু সকালবেলায় আর যাওয়া হয়ে ওঠেনি কিছু কারণের জন্য। তো এখনই আমরা বেরোবো। আমি আর রাজদীপ দুজন মিলে গিয়ে আগে পুজোটা দিয়ে এসেছি। এখন এখান থেকে ঠাকুরমশাইকে আনতে যাচ্ছে রাজদীপ আর কাকিমা দুজন মিলে। তো ওনাকে এনে তারপর গাড়ির পুজোটা দেওয়া হবে। ভাবলাম বিকেল বিকেল দেবো, কিন্তু সেই সন্ধ্যেই হয়ে গেল। 5:25 বাজে। যদি গরমকাল হতো তাহলে আরেকটু আলো আলো থাকতো, শীতকাল বলে অনেকটাই সন্ধে সন্ধে লাগছে। তো এখন ঠাকুরমশাইকে আনতে যাচ্ছে, দেন পুজোটা দেবো। আমার এত রাগ হচ্ছে যে কি বলি, সকালবেলায় কিছু কাজ ছিল যেটা না করলেই নয়, যার কারণে সকালবেলায় আসা হলো না। আমার খুব ইচ্ছে ছিল যে দিনের বেলায় মানে দিনের আলোয় বাইকটা পুজো হোক, আর পুজো হয়ে যাওয়ার পর আমি যেন রাজদীপকে বাইকের সাথে কয়েকটা ভালো ভালো ফটো তুলে দিতে পারি, আর ভিডিওটাও যেন ভীষণ সুন্দরভাবে ওঠে। মনটা পুরো খারাপ হয়ে গেল, আর কিচ্ছু করার নেই, সেই সন্ধেই হয়ে গেল। নমো বিষ্ণু নমো বিশ্বকর্মায় নমো নমো। এখানে ইটের পিছনেরটাতে দিবি একবার? ঘুরে ওই স্কাইওয়াকের তলা দিয়ে পুজো তো খুব ভালোভাবেই সম্পন্ন হয়ে গেল। তারপর সন্ধেবেলায় কি খাবো ভাবতে ভাবতে রাজদীপ নিয়ে এসেছে ভিকারামে। তো এখান থেকে একটা ধোসা কিনবো, দেন আমি আর রাজদীপ দুজন মিলে খাবো বাড়িতে নিয়ে গিয়ে। তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানিও। চলো কেকটা নিয়ে যাই। এইটুকু দিলে হবে না। আর কত চাই রে? কত চাই? পয়সা নেই, কিনে শেষ করে দিয়েছি পয়সা।